গুড বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল ভোট দিতে চলে গেলাম। তো ভোট দিতে গিয়ে ফেরার সময় বড়দি এই চিংড়ি মাছগুলো নিয়ে আসলো। ৫০০ চিংড়ি মাছ নিয়ে এসছে আর সঙ্গে ছোট মাছ নিয়ে এসছে। আমি বলেছি অনেক দিন ধরে খুদের ভাত খাওয়া হয় না, তো ছোট মাছ, পুঁটি মাছ, সমস্ত ভেজাল মাছ দিয়ে নিয়ে চলে এসছে। তো খুদের ভাত খাওয়া হবে। আর চিংড়ি মাছ দিয়ে কী করি এখনও বুঝতে পারছি না। চিংড়ি মাছগুলো আজকে রেখে দেবো আর খুদের ভাত করব। আর সঙ্গে আসার সময় অনেক কুমড়ো ফুল পেয়েছি। তো কুমড়ো ফুল ভাজা তো ভীষণ ফেভারিট আমার। আর যেহেতু ভাই বাড়ি এসছে, ভাইও ভীষণ ভালো খায় কুমড়ো ফুল। আর কার কার ভালো লাগে সেটা বলো। আমার তো ভীষণ দেখে এত লোভ লাগছিল কুমড়ো ফুলগুলো দেখে। তো আমরা নিয়ে চলে এসেছি কুমড়ো ফুলগুলো। তো সকাল সকাল কুমড়ো ফুল ভাজা, কুমড়ো ফুলের বড়া আর গরম গরম ভাত, অসাধারণ। আর কিছু লাগেই না। ফুলগুলো দেখে দেখো কি যে লোভ লাগছিল। অনেকদিন বাদে আমাদের গাছে হচ্ছে, একটা দুটো হচ্ছে, কিন্তু একসঙ্গে এতগুলো হচ্ছে না। তার জন্য যখন সামনে পাওয়া গেছে তো নিয়ে চলে এসেছি। আর মা কুমড়ো ফুলের বড়াটা খুব ভালো করে। তা মা না সিঙ্গেল সিঙ্গেল কুমড়ো ফুল বড়া করে না, দুটো একসঙ্গে দিয়ে, একটা কুমড়ো ফুলের মধ্যে আর একটা কুমড়ো ফুল ভরে নিয়ে তারপরে করে। তো যেহেতু বৃষ্টি হয়েছে তো কুমড়ো ফুলগুলোতে একটু কাদামাটি আছে। তো মা বলল ওটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো কুমড়ো ফুলগুলোকে বেছে নিল। ভেতরে যে একটা জিনিস থাকে তো সেটা ফেলে দিতে হবে, ফুলটা। আর দেখো মা একটা ফুলের মধ্যে আর একটা ফুল পুরে দিচ্ছে, দিয়ে দুটো ডবল বানিয়ে তারপরে কুমড়ো ফুলের বড়া করছে। তো সকাল সকাল মা ভাত করে নিয়েছিল। আমি বললাম কুমড়ো ফুলের বড়া দিয়ে আমরা ভাতগুলো খেয়ে নিই। আর যারা ঝাল খেতে চাও, একটু ঝাল বেশি খাবে, তারা কুমড়ো ফুলের ভেতরে একটা করে লঙ্কা দিয়ে দিতে পারো, কাঁচা লঙ্কা। যখন কামড়ে খাবে তখন ঝালটা ওর মধ্যে একবারে চলে যাবে। ভীষণ টেস্টি হয় আর খুব ভালো লাগে। তো আমি ঝাল কম খাই জন্য ঝাল মাকে আজকে দিতে দিইনি। ভাইও ঝাল খাবে না। আমরা যে ব্যাটারটা তৈরি করবো সে ব্যাটারের মধ্যে আমরা লঙ্কা বাটা দিয়ে দেব। তোমরা চাইলে লঙ্কা বেটেও দিতে পারো, যে যেমন ঝাল খাও। আর লঙ্কা তাছাড়া নর্মালি হাতে ভেঙেও দিতে পারো। তা কুমড়ো ফুলগুলো মা মোটামুটি করে নিয়েছে দুটো দুটো করে একসঙ্গে। তো প্রথমে দিয়ে দিচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পরে কুমড়ো ফুলটা একটু খাস্তা হয়, বেশ মচমচে হয়। আর সঙ্গে দিয়ে দিচ্ছে বেসন আর একটু লবণ দেবে, খাই ছোড়া দেবে, আর দিয়ে দেবে কালো জিরে। তো মা লবণ দিয়ে দিল। এবার দিয়ে দিচ্ছে হলুদ। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো কালারফুলের জন্য, চাইলে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। আমার মা কাঁচা লঙ্কা বাটা দিয়েছে আর দিয়ে দিয়েছে কালো জিরে। এটাকে জল দিয়ে খুব ভালো করে ফেটে নেবে। দেখো কাঁচা লঙ্কা বেটে নিয়েছে। যত ভালো ব্যাটারটা ফ্যাটানো হবে তত বেশি সুন্দর খাস্তা হবে কুমড়ো ফুলের বড়াটা। ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে, এবার একটু জল দিয়ে ওটাকে পাতলা করে নেবে। আর আমাদের এই যে ছোট্ট একটা উনান আছে, এই উনানে এই জায়গাটা বেশ রান্না করতে ভালোও লাগে, আর এই জায়গায় এইসব জিনিস রান্না করে খেতে খুব ভালো লাগে। তো কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে এখানে রান্নাবান্না হচ্ছিল না। আর চারপাশের পরিবেশটা খুব সুন্দর, সুন্দর গাছপালা দিয়ে ভর্তি। আর আমার এখানে রান্না করতে বেশ ভালোই লাগে এই ছোট্ট উনুনটায়। বাড়িতে দেখো গাছগুলো একটু মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে। বৃষ্টি না হওয়ার কারণে এত বাজে অবস্থা হয়েছিল গাছগুলোর। প্রতি বছর তো আমাদের বাড়িতে অনেক গাছ থাকে, অনেক ফুলের গাছ থাকে। এবছর আর ফুলের গাছ সেরকমভাবে লাগাইও নি।
আর করা হয়নি, কারণ হচ্ছে রোদের তাপটাও একটু বেশি ছিল, বাড়িতেও অনেক কাজ জন্য আগানো হয়নি। তো আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। একে একে কুমড়ো ফুলগুলো চলে যাচ্ছে তেলের মধ্যে। কার কার লোভ লাগছে আর কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। আমার তো ভীষণ ফেভারিট, আমার তো এখনই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। আর আমাদের বাড়িতে কুমড়ো ফুল ভাজা সবাই খুব ভালো খায়। আর গরম ভাতে কুমড়ো ফুল ভাজা আর কাঁচা লঙ্কা, না হলে শুকনো লঙ্কা ভাজা, তো অসাধারণ একটা টেস্ট। তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে। আর বলবো, যারা সবে ছোট ক্রিয়েটার, তোমরা সবে শুরু করেছো, ফেসবুক থেকে আর্নিং করতে চাইছো, তোমরা অবশ্যই একটা কাজ করবে, তোমরা বড়দেরকে ফলো করবে। আর বড়দেরকে লাইক কমেন্টের থেকে তোমরা যারা ছোট সবে নতুন উঠছে তাদেরকে তোমরা লাইক কমেন্ট করো, তাহলে তোমাদেরও দেখবে এরা লাইক কমেন্ট করবে। কারণ যারা একটু বড় সিনিয়র হয়ে গেছে তাদের তুমি লাইক কমেন্ট করলে তোমাকে কিন্তু তারা লাইক কমেন্ট করবে না। তোমার আশেপাশে যারা আছে, তোমার ক্রিয়েটার আছে, তো তাদেরকে তুমি লাইক করো, কমেন্ট করো, তো তারা অবশ্যই তোমার পাশে থাকবে। আর আমার ভিডিও কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করবে, আমার পাশে থাকবে। আমি জানি তোমরা সবাই পাশে আছো বলেই আজ এতটা দূর আমি যেতে পেরেছি। কারণ তোমাদেরকেও বলবো যে তোমরাও সবার পাশে থাকো, তোমাদের পাশেও সবাই থাকবে। পেছনটা এই জন্যই ভালো লাগে দেখতে। আমাদের গাছে ফুল, দেখো এই গাছটা, এই ফুলটা যে কি অসাধারণ, কি যে ভালো। বেশ কটা ছিল, আগে তো দিয়ে দিয়েছি ঠাকুরকে কিছু ফুল।